প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি 2026-এর বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি আরও জানতে পারবেন আবেদন করার কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার যোগ্যতা, বয়স সীমা, কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, পদের নাম এবং কতটি গ্রেডে, এখানে কততম গ্রেড, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ। আর আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনারা যারা আবেদন করবেন, আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল পেজটি আপনারা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের পেজটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আর ছোট একটি রিকোয়েস্ট করে যাই আপনাদের কাছে, তাহলে স্মার্ট জব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন যত ধরনের সরকারি বেসরকারি যত ধরনের প্রতিষ্ঠান আছে, সব ধরনের নিয়োগ আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, কারণ আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে রাখি। যত নিয়োগ বিজ্ঞপ্তি আসে আমি আপনাদের কাছে তাৎক্ষণিক দিয়ে থাকি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমি কথা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাচ্ছি। উচ্চমান সহকারী, গ্রেড হলো 14, বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 2টি। যারা স্নাতক পাস, যেমন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয় অর্থাৎ স্নাতক পাস, তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে আপনাদের। কম্পিউটার মুদ্রাক্ষরিক ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লিখতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হলো 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 1জন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে আপনাদের। কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45 লিখতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটটি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। তারপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানো দক্ষতা অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। সার্ভেয়ার ড্রাফটম্যান, গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680, পদের সংখ্যা হলো 4টি। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে সনদ উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে, বাংলায় 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ME ওভারসিয়ার, গ্রেড হলো 17, 9,000 থেকে 21,800, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে। চেইনম্যানের ক্ষেত্রে গ্রেড হলো 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800, পদ হলো 3টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করে নেবেন। অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা জমা দেওয়ার শুরু তারিখ হলো 1 মে 2026 রাত 12 এবং আবেদন শেষ তারিখ 20 মে 2026 রাত 12টায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। যেখানে সনদপত্র আপলোড নির্দেশ থাকবে, সেখানে সার্টিফিকেট আপলোড ফেজ থেকে প্রয়োজনীয় সনদপত্র আপলোড করতে হবে, অন্যথায় আবেদনপত্রটি অসম্পূর্ণ বলে গণ্য করা হবে। কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য সমস্যা সমাধান বিষয়টি ওয়েবসাইটে থাকা কন্ট্যাক্ট আস পেজ থেকে সাপোর্ট টিকেট তৈরি করে প্রয়োজনীয় ইমেল তারপর যোগাযোগ করা যেতে পারে। আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ প্রার্থী 18 থেকে 32
চুক্তিবদ্ধ হতে হবে। বয়স নিরূপণ প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুচ্ছেদে শর্ত পূরণ সাপেক্ষে উচ্চমান সহকারী ও 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা দাবি সমর্থন প্রার্থী সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণ দাখিল করতে হবে। প্রার্থী পিতা মাতার নাম এসএসসি সমান সনদের যেভাবে লেখা আছে অনলাইন আবেদন হুবহু সেভাবে লিখতে হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না। যোগ্যতা থাকার সাপেক্ষে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এই জন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একাধিক পদে পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। কেবল একটি পদে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ফি ক্রমিক 1 থেকে 3 পর্যন্ত 100 টাকা, ব্যাট 12 টাকা আর মোট টাকা 112 টাকা। 4-5 পদের জন্য 50 টাকা, ব্যাট ট্যাক্স 6 টাকা, মোট 56 টাকা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র মূল কপি জমা দিতে হবে। পরীক্ষার তারিখ, সময়, স্থান অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে। মৌখিক পরীক্ষার সময় আবশ্যকীয়তা সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন সামরিক ভূ সম্পত্তি প্রশাসন দপ্তরে বদলিযোগ্য হবে। অসত্য, ভুল তথ্য, ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাই পূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। পরবর্তী যে কোনো সময় সুপারিশকৃত প্রার্থী দাখিলকৃত কাগজপত্রের ঘাটতি, অসঙ্গতি, ত্রুটি, জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশিত ফলাফল কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তার সংশোধন ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তির সংশোধন, বাতিল, শূন্য পদে সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতেছেন, আপনারা শেষ তারিখ সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন আবেদন পূরণ, আবেদন ফি জমা দান করার পরামর্শ প্রদান করছি। আর ছোট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে করে যাচ্ছি, সেটা হলো আমার স্মার্ট জব চ্যানেলটা আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন যত নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন।